10 দিনের রাজশাহী ইউনিভার্সিটি কিভাবে ক্র্যাক করবা এটা নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্ট একটু প্যাটার্নটা জেনে নাও যে এবার প্যাটার্নটা কি রকম হবে। ওকে, রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট বাই ইউনিট যেটাই তুমি বলো এই প্যাটার্নের মধ্যেই থাকা উচিত। হ্যাঁ, দেখো একটা ভার্সিটি প্যাটার্ন কখনো 100% পরিবর্তন হয় না, সর্বোচ্চ 30% এদিক থেকে ওদিক হইতে পারে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, বাট 70% সেম থাকবেই। সো এটা অ্যাকচুয়ালি ফার্স্টে ফোকাস করো। দেখো প্রথমত ইংলিশ ফার্স্ট পার্ট থেকে নরমালি রাবিতে কোশ্চেন আসে না, তো এটা তুমি আসলে স্কিপ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। প্যাসেজ থেকে প্রতিবার কোশ্চেন আসে, তো এবারও আসবে। তো প্যাসেজ থেকে যে একটা কোশ্চেন আসবে এটা তুমি শিওর থাকো, এবং প্যাসেজ কিভাবে দ্রুত সলভ করতে হয় এই চিন্তা করো। প্যাসেজ হুবহু কখনো কমন পাওয়া যায় না, বুঝছো? এন্ড এটা অবশ্যই আনসিন প্যাসেজ, তোমার মনে করো টেক্সট বুক থেকে কোনো কিছু আসলে দিবে না। নেক্সটে যদি বলো বাংলা ফার্স্ট পার্ট থেকে 20% এর মতো মানে একটু কম কোশ্চেন আসে, নরমালি সেকেন্ড পার্ট থেকে বেশি কোশ্চেন হয়, তাই তুমি আসলে সেকেন্ড পার্টে ফোকাস করার চেষ্টা করো। দেখা যায় বেশিরভাগ টাইমে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেনগুলো কপি পেস্ট করা হয়। বাংলাদেশের যে কোনো বই, অভিযাত্রী, কিংবদন্তি, জয়কলি, যে কোনো বই সবগুলো একে অপরে কপি করা, একে অপরের থেকে আসলে নেওয়া, তো এখান থেকে আসলে কমন পড়ে যায়, বুঝছো? এবার দেখো জিকে তোমার আসলে হিউজ পড়তে হবে। এখানে কাহিনী আছে, কাহিনী হলো যে প্রতিটা কনসেপ্ট থেকে একটা করে কোশ্চেন করে, এক কনসেপ্ট থেকে কখনো ডাবল কোশ্চেন করে না। এটা তোমার মানে কি বলবো, এটা একটা মানে এটা একটা ব্যাপার বলতে পারো যে তোমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য। আচ্ছা ওয়েট, এটা কি ব্লার আছে? আমি একটু চেক করে নিই, আই এম চেকিং। ওয়েট, ব্লার দেখা যাচ্ছে কিনা? না, ব্লার নাই, ঠিক আছে, সরি ফর দ্যাট। ওকে, যেখানে ছিলাম এটা একটা ফ্যাক্টর, এটার ব্যাপার। এবার সেকেন্ড টাইম তো আছে, তুমি জানো কোশ্চেন ব্যাংকের উপর নির্ভর থাকা চলবে না, বা কোশ্চেন ব্যাংক পড়বে না এমনও ব্যাপার না। কারণ খেয়াল করো, একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক তার প্রিভিয়াস প্যাটার্ন তোমাকে জানান দেয়। ভার্সিটি যখন ইচ্ছা কোশ্চেন প্যাটার্ন রিপিট করবে, মানে আগের বছরের কোশ্চেন থেকে হুবহু রিপিট করবে, যখন ইচ্ছা রিপিট করবে না। কিন্তু তুমি রিপিট হবে নাকি হবে না এই জন্য যে পড়বা না এটা বললে হবে না, তোমার অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্ন জানার জন্য হলেও কোশ্চেন ব্যাংকটা পড়া উচিত। তো আমি রেকমেন্ড করি যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য রাবি ইউনিটের যে কোশ্চেন ব্যাংক এটা আর বিসিএস যে কোশ্চেন ব্যাংক, এই দুটো আসলে কমপ্লিট করা উচিত। অনেকে ইউনিটে পরীক্ষা দেবো বলো ভাই তো কোনো কোশ্চেন ব্যাংক নেই, তারা জীবনে বই খুলছে বলে আমার মনে হয় না, আর এই সকল স্টুডেন্ট চান্স আসলে খুব কম পায়। তুমি এখন বলতে এটা জানো না যে ইউনিটের কোশ্চেন ব্যাংকের মধ্যে বি কোশ্চেন গুলো থাকে, মানে অবাণিজ্যের কোশ্চেন গুলো থাকে। যারা সায়েন্স কিংবা আর্টস থেকে ইউনিট চেঞ্জ করে বিতে এক্সাম দিতে চাচ্ছ তাদের জন্য স্পয়লারটা আমি দিয়ে দিলাম। ওকে, এবার আসে এক এক করে আমি টপিক গুলো তোমাকে আসলে দেখাই দিই। তুমি কোশ্চেন প্যাটার্ন হয়তো বা জানো না, এই ইউনিটের প্যাটার্ন দেখো। রাজশাহী ইউনিভার্সিটি রিস্ক নেওয়ার ফ্যাসিলিটি তোমাকে একটু বলি। একটা এমসিকিউ 1.25 মার্ক, তার মানে 5টা এমসিকিউ এর উপর তুমি যদি রিস্ক নাও, ভালো করে বোঝার চেষ্টা করো, এবং 5টা এমসিকিউ সাপোজ লেটস সে তুমি 5টা এমসিকিউ এর উপর রিস্ক নিলা, ঠিক আছে? নেগেটিভ মার্ক কত? 0.25, তার মধ্যে একটা কারেক্ট করতে পারলা, একটা কারেক্ট করলে 1.25 মার্ক পাইলা, এবং 4টা যদি তুমি ভুল করো তখন কত হচ্ছে? 4টা যদি তুমি ভুল করে ফেলো তাহলে 1 মার্ক কাটা খাইলা, তাই না? 0.25, তাও তোমার লাভ থাকে। তাহলে রিস্ক ফ্যাসিলিটিসটা কি রকম? 6টা এমসিকিউ এর উপর তুমি রিস্ক নিবা, তার মধ্যে একটা পারবা, 5টা ভুল যাবে, 5টা ভুল যাওয়ার জন্য 1.25 কাটা, একটা পারার জন্য 1.25 পাবা, ইকুয়াল 0। তাহলে বুঝতে পারতেছো তোমার রিস্কটা কিরকম? 6টা রিস্ক নিয়ে একটা যদি কারেক্ট করতে পারো তাহলে তোমার কোনো লস নাই, লাভ নাই। 6টা রিস্ক নিয়ে তুমি যদি 2টা কারেক্ট করতে পারো তাহলে কি হবে? 2টা কারেক্ট করার জন্য তুমি পাচ্ছ হলো 2.50 মার্ক, একটা ভুল 4টা ভুল করার জন্য কাটা খাচ্ছ 1 মার্ক, অর্থাৎ 0.25 into 4 ইকুয়াল 1.50 তোমার লাভ। এই থিওরি যদি না বুঝতে পারো তাহলে খুবই একটা বড় রকম একটা সমস্যার চিন্তা আমি তোমাকে বলতেছি, মাথায় রাখিও, ঠিক আছে? তো যেহেতু প্রতিটা এমসিকিউ মার্ক হলো 1.25, এমসিকিউ থাকতেছে 80টা এমসিকিউ 100 মার্ক, এবং তোমার টাইম থাকতেছে হলো কত মিনিট বলো? 60 মিনিট টাইম থাকতেছে। অন্য জায়গায় চবিতে তুমি 100টা এমসিকিউ 60 মিনিটে টেক দিয়ে আসছিলা। আর অবাণিজ্য বি ইউনিটের সার্কুলার এখন অনেকে জানোই না, এদের জন্য আসলে খুবই কষ্ট লাগে আমার, যেটা কিভাবে চান্স পাবে ভাই। দেখো এখানে হিসাবটা বুঝো কি কি ভাবে তোমাকে দিছে। যারা অবাণিজ্য, বাংলা 10 মার্ক, ইংলিশ 10 মার্ক, বুঝছো? আইসিটি 15 মার্ক, এই তিনটা ফিক্সড, এবং 50 মার্কের দিছে কি কি দেখো? জিকে, অর্থনীতি, আইকিউ, এবং কি বলতো ইকোনমিক্সটা কই? জিকে, অর্থনীতি, ইকোনমিক্স, আইকিউ, এবং কি থাকতেছে? ম্যাথ থাকতেছে। এই টোটাল যে ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, এই যে ম্যাথ, এই 4টা সাবজেক্ট মিলে থাকতেছে হলো 50 মার্কের। তাহলে একটা আইডিয়া দাও যে কোনটা কত মার্কেট থাকবে, একটা কনসেপ্ট বুঝো। তো সাধারণ গণিত দেখা যাচ্ছে তোমার 13 থেকে 14টার মতো থাকবে, অর্থনীতি 5 থেকে 6টার মতো থাকবে, আইকিউ তোমার 6 থেকে 8টার মতো থাকবে, এন্ড বাকিগুলো আসলে জিকে থাকবে, বুঝতে পারছো? সেই হলো প্যাটার্ন। তার মানে তুমি যদি ম্যাথ বাদ দাও, আইকিউ বাদ দাও, তাহলে অবাণিজ্য তো পরীক্ষা দাও তোমার জন্য একটা বিলাসিতার মতো। আমি মনে করি যে এটা কয়েকদিন পরীক্ষা আছে, দেখে যাও, দেখে গেলে তো আসলে ক্ষতি নাই, তাই না? ওকে, এবার এক এক করে আমি তোমাকে সাজেশনগুলো রিভিল করি, তুমি এখন জাস্ট রিভিশন দিবা, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটি শর্ট সিলেবাস পড়তে বলছে, আমি তোমাকে বলছিলাম ফুল সিলেবাস পড়তে, এখন যেহেতু টাইম কম, দাগ দেওয়াগুলোকে শর্ট সিলেবাস বলা হয়, এই দাগ দেওয়াগুলো তুমি সুন্দর মতো খেয়ে ফেলবা। কিভাবে খেয়ে ফেলবা তুমি জানো? লেখক পরিচিতি, শব্দকে, পাঠ পরিচিতি, দাগায়, এবং যে বই থেকে এতদিন পড়ছো ওখান থেকে রিভিশন দিয়ে এই টপিকগুলো খেয়ে ফেলবা, কাহিনী শেষ। ওকে,
বাংলা সেকেন্ড পার্টের জন্য এই টপিকগুলো খেয়ে ফেলবা। যারা অবাণিজ্য বিতে এক্সাম দিবা তারা এক্সট্রা করে এই যে 9 থেকে 14 পর্যন্ত খেয়ে ফেলবা, বুঝছো? আর যারা এই অবাণিজ্য বা বিতে এক্সাম দিবা না, শুধু এইতে এক্সাম দিবা, তারা শুধু এই যে এগুলো খেয়ে ফেলবা। এবং লাল গালি দাঁত যেগুলো, এগুলো হলো তোমার মাছ মোর ইম্পর্টেন্ট, মারাত্মক খুব বেশি কোশ্চেন প্যাটার্ন এখান থেকে আসলে রিপিট হয়। আর স্ক্রিনশট দিয়ে নাও, তোমার জন্য বেটার আমি মনে করি, ঠিক আছে? আর দেখো, এটা আমি বারবার বলে আসি যে ইংলিশ 10টা গিফট ক্লাস যদি চাও, এখন তো মনে হয় না গিফট ক্লাস করার সময় আছে, তবে তুমি এটা নিতে পারো। দেখো, আমাদের একটা গাইডলাইন ব্যাচ আছে টেলিগ্রামে, 10,500 স্টুডেন্ট এখানে যুক্ত আছে। এখানে আমরা একদম অ্যাডমিশন পর্যন্ত লাস্ট পর্যন্ত সবকিছু A to Z গাইড করি। তো গাইডলাইন ব্যাচে অ্যাড করার জন্য কি করতে হবে জানো? যেই চ্যানেলে ভিডিও দেখতেছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটা লাইক দিতে হবে। তারপর আমাদের অফিসিয়াল চ্যানেল উইলান এডমিশন কেয়ার, এই চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে। করার পর জাস্ট বেশি কিছু নাই, আমার এই টেলিগ্রাম নাম্বারে দুটো স্ক্রিনশট দেওয়া আছে সাবস্ক্রাইব করছো, বুঝছো? তারপর আমাদের টেলিগ্রামে অটোমেশন সেট করা আছে, তুমি যখন স্ক্রিনশট দিবা কেবলমাত্র তখনই এই যে গাইডলাইন ব্যাচটা আমাদের আছে 10,000 স্টুডেন্ট, 10,500 স্টুডেন্ট সহ এই ব্যাচের লিঙ্কটা তোমার রিভিল হয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তুমি টেলিগ্রামে জয়েন করতে পারবা, বুঝা যায়? তো তুমি যদি চাও গাইডলাইন ব্যাচে জয়েন করতে, তাহলে এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও। টেলিগ্রাম নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এটা কোনো ইস্যুস না, বা তুমি নাম্বারটা তুলেও মেসেজ দিতে পারবা। এই হলো ব্যাপার। তাহলে এটা কিন্তু শেষ, ঠিক আছে? এবং তোমাদের জন্য একটু জানাই রাখি, যারা মানে গুচ্ছতে পরীক্ষা দিতে চাও, গুচ্ছ অক্সিজেন ব্যাচ লঞ্চ হয়ে গেছে মাত্র 490 টাকা। এই ব্যাচে এত কিছু আছে আমি বলে শেষ করতে পারতেছি না, ডেসক্রিপশন বক্স থেকে একটু কষ্ট করে দেখে নিও। ওকে, এবার তুমি দেখো আমাদের রাবিতে যারা ভর্তি পরীক্ষা দিবা, আমার মনে হয় রাবি এক্সাম ব্যাচ তোমার জন্য এটা লাগবেই। 340 টাকা পেমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমি আগের এক্সাম দিতে পারবো। হ্যাঁ, তুমি আগের এক্সাম গুলো দিতে পারবা, লিঙ্ক সেভ আছে, কোনো সমস্যা নাই। সেকেন্ড কথা, তুমি যদি একটু চালাক হও, এক্সাম ব্যাচ বাদ দিয়ে তুমি আসলে অক্সিজেন ব্যাচটা নিবা, ঠিক আছে? অক্সিজেন ব্যাচ এক্সাম ব্যাচটা নিবা। এই ব্যাচে অক্সিজেন সাজেশন তুমি পাচ্ছ, ফুল ফাউন্ডেশন প্যাকেজ পাচ্ছ, জিকে স্পেশাল সাজেশন পাচ্ছ, স্পেশাল লিটারেচার পিডিএফ, রাবি প্যাটার্নে তোমার এক্সাম পাচ্ছ। মানে কি এখানে পাচ্ছ না, বিস্তারিত ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। আমার টাইম নষ্ট করতে চাচ্ছি না। আমার মনে হয় যে ভর্তির জন্য তুমি আসলে কষ্ট করে সেম আমাকে এই নাম্বারে, এই যে এটা আমার নাম্বার, সবকিছু এখানে টেলিগ্রামে একটা মেসেজ দাও, মেসেজের ডিটেলস জানতে চাও, তাহলে হয়ে যাবে। বাকি ডিটেলস তোমাকে ওখান থেকে জানিয়ে হবে, বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও। আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না। ইংলিশের জন্য দেখো, এতদিন যা পড়েছো, অনেক কিছু পড়ে ফেলেছো, এখন শুধুমাত্র এই কয়টা টপিক রিভিশন দাও, তাহলে আমার মনে হয় যে শেষ, আর তোমার কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে? এটা হলো গ্রামার। আমি দ্রুত আগাচ্ছি। মেমোরাইজিং আইটেমের মধ্যে একটু মার্ক করে দিলে ভালো হবে। জেনারেল থেকে কোশ্চেন আসবে, সিঙ্গুলার প্লুরাল কোশ্চেন আসবে, OWS যেটাকে বলি অনার্স সাবস্টিটিউশন, এই তিনটা পার্ট থেকে কোশ্চেন আসবে। একটা জিনিস এখানে আমি লিখিনি, এটা হলো স্পেলিং। স্পেলিং থেকে রাবিতে কোশ্চেন দিবেন, এটা কি ভাবা যায়? হ্যাঁ, স্পেলিং থেকে যে রাবিতে কোশ্চেন দেবেন এটা তো ভাবাই যায় না, তাই না? রাবিতে স্পেলিং থেকে কোশ্চেন দেবে, মানে নিচের কোন বানানটি সঠিক থাকে না, এটার কথা বলছে। আর অ্যাডভান্স আইটেমের মধ্যে লিস্ট অফ আইটেম বলি, এখানে যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো যে স্ক্রিনশট দিয়ে নাও, এবং এইগুলো তুমি এতদিন পড়ে ফেলছো ভাই, এখন রিভিশন দিয়ে ফেলো, এখন তো নতুন করে পড়ার টাইম নাই, বুঝছো? ওকে, আর জিকের কথা আমি নতুন করে কি বলবো, জিকে এই সিলেক্টেড টপিকগুলো পড়তে হয়, বাট তোমার হাতে যদি এখনো টাইম থাকে তুমি একটা কাজ করতে পারো। আমাদের জিকে আলটিমেট সাজেশন আসছে 80 পেজের একটা সাজেশন, এই বইটা এরকম। এই সাজেশনটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে রকমারিতে, ওখান থেকে অর্ডার দিয়ে ফেলো। আমার মনে হয় 80 পেজ পর্যন্ত তোমার 5 থেকে 7 দিন টাইম লাগবে, এবং তুমি 70% এখান থেকে হু কমন পাবা। অনেক বই পড়ে তোমার 100% কমনের চেয়ে আমার মনে হয় 80 পেজ পড়ে এই টাইমে 70% কমন নিশ্চিত করা তোমার উচিত। এ বলো, বি বলো, যেখানেই বলো, তুমি জিকে যেখানে আছে ভাই সেখানেই কমন পাও। বাংলাদেশের সব ভার্সিটি টার্গেট এখানে বানানো হয়েছে। তোমার চট্টগ্রাম ভার্সিটিতে 20টার মধ্যে 15টা কমন ছিল, ঢাকা ভার্সিটিতে 30টার মধ্যে 22টা কমন ছিল, ঠিক আছে? সো প্রতি জায়গাতেই কমন থাকতেছে, সো এই জায়গাতেও থাকবে আমরা আশা রাখতেছি। তাহলে ঝামেলা মুক্ত। আর ফেসবুক থেকে ভিডিও দেখলে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলো ভাই এই বইটা নিতে চাই, কি নিব, তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে, শেষ, বুঝছো? আর এই টপিকগুলো আমি তোমাকে দেখাই দিলাম, এই যে এই টপিকগুলো। আর রিসেন্ট থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি বিতে বেশি কোশ্চেন আসে, এতে কিন্তু কম কোশ্চেন আসে। বুক লিস্টের দিকে একটু তাকাও, এটা দেখার দরকার নাই। এতদিন যা পড়ছো পড়ে ফেলছো যথেষ্ট, বইগুলোর চেহারা এমন হয় এটাও তোমার দেখার দরকার নেই, যা পড়ে ফেলছো যথেষ্ট বলে আমি অনুভব করতেছি, ঠিক আছে? তো একটু ছিল হলো তোমাদের ব্যাপারে আমার জানানো, যে তোমার কি করতে হবে না করতে হবে। আমরা এখন নেক্সটের দিকে যদি চলে যাই, কোশ্চেন ব্যাংকের কথা একটু ফোকাস করি। রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক নট B+D, যেটা রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট আর্টস ইউনিট, সেটাকে আসলে বলা হয়, মানে এ কে সায়েন্স বলা হয়, বুঝছো? আর বিসিএস কোশ্চেন ব্যাংক এতদিন তো বিভিন্ন ভার্সিটির জন্য পড়ে আসো, আমার ভিডিও যদি দেখে থাকো তুমি 46তম বিসিএস থেকে 10তম বিসিএস পর্যন্ত সবগুলো কোশ্চেন বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি যা আছে সব শেষ করিও, কারণ এই ইউনিটেও মোটামুটি 2-1টা আইকিউ বা আইসিটি আসতে পারে। সো বাদ দেওয়ার মনে কোনো উপায় থাকে বলে আমি আসলে এখানে মনে করতেছি না, বুঝছো? এটা পারফেকশনের জন্য। আর বললাম তো জিএসটি ব্যাচ আছে, জিএসটি অক্সিজেন ব্যাচ আছে, কুমিল্লা ইউনিভার্সিটি ব্যাচ আছে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া। আর রাজশাহী ইউনিভার্সিটি ব্যাচটা, অক্সিজেন ব্যাচটা মাত্র 570 টাকা। আমার মনে হয় যে এটা তোমার নিয়ে নেওয়া উচিত হবে, পরবর্তীতে কিন্তু আর সিট পাবা না। এবং এই ব্যাচ তোমার
একটা ট্রাম্প কার্ড হয়ে যাবে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের জন্য। এবং আমরা এখানে কথা দিচ্ছি, আমরা তোমাকে এখানে যে অক্সিজেন সাজেশনটা দিব এমসিকিউ, সেখান থেকে 15 থেকে 20টা এমসিকিউ হুবহু তুমি কমন পাবা। এখানে রাজশাহী ইউনিভার্সিটি এমসিকিউ কিন্তু 1.25 মার্ক করে, সো 20টাও কমন পাওয়া মানে হয় কিন্তু তুমি বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি কত মার্কে এখানে কত বেশি আসলে হয়ে যাচ্ছে। 20টা এমসিকিউ 25 মার্ক হচ্ছে, তোমার চান্স পাইতে 55 মার্ক লাগে। সেখানে 25 মার্ক যদি এখান থেকেই পেয়ে যাও তো তোমার চান্স ঠেকানো খুব টাফ না? হ্যাঁ, এই জন্য আমাদের হয়তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আবার 150 জন চান্স পাইছে B+ ইউনিট টোটাল মিলায়। আমি বিস্তারিত আমি কথায় বিশ্বাস করি না, আমি ডিটেলস পোস্ট করবো অ্যাডমিশনটা শেষ হোক, তোমার টেনশন করতে হবে না। ওকে, সো এই তো সিট এনশিওর করার জন্য তুমি আমাকে টেলিগ্রামে নক দাও, বইটার চেহারা এরকম, এবং আমাদের ফুল প্যানেল আছে দিন রাত 24 ঘন্টা যে কোনো প্রবলেমে তোমাদের পাশে থাকার জন্য। আশা করি তুমি এই সাপোর্টটা নিবা। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ থেকে কিন্তু জারিন তাসমিম আপু আছে, উনি কিন্তু তোমাদের ফুল রাজশাহী ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো সমস্যা থাকলে সমাধান করে দিবে, ঠিক আছে? আর ভাইয়ের কাছে যে কোনো সমস্যায় মেসেজ দাও টেলিগ্রামে, ভাইয়া সবসময় রেডি আছে তোমাদের হেল্প করার জন্য। আর অক্সিজেন গ্যাস মনে করি তোমার জন্য একটা লাইফ সেভিং একটা সিক্রেট প্যাক হতে পারে। বিস্তারিত জানতে বা ডিসক্রিপশন বক্স চেক করে অ্যাড হয়ে যেতে পারো। আর তোমাদের ফুল রিভিশন প্ল্যান 10 দিনে কিভাবে দিবে এটাও বলে দিলাম। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম। দোয়া রাখো এন্ড প্যালেস্টাইনের জন্য দোয়া করো অ্যাজ এ মুসলিম বিশ্ব হিসেবে, যাতে করে আসলে তাদের মানে কি বলবো, মানে এখানে মুসলিম হিসেবে এখানে আসলে বলার কোনো ভাষা থাকতেছে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।